বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ। ইয়া এ আইনদুহাল্লাইনা আমানু লাতাসালু আন আশিয়া ইয়া ইন তুবদালাকুম তাসুকুম অইন তাসালু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদালাকুম আফাল্লাহু আনহা অল্লাহু গাফুরুন হালিম। হে মুমিনগণ, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কের প্রশ্রব করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে পীড়া দেবে। আর কুরআন অবতরণকালে যদি তোমরা সে সম্পর্কের প্রশস্ত কর তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম সহনশীল। কাদ সালাহাক বা মুম্মিন কাবলিকুম ছুম্মা আচবাহু বিহা কা ফিরিন। তোমাদের পূবের একটি কম এরূপ প্রশ্রব করেছিল, তারপর তারা এর কারণে কাফির হয়ে গেল। মা জালাল্লাহু মিম বাহিরাতীয় অলাসা ইবাতীয় অলাচিলাতীয় অলাহামীয় অলাকিন্না লাইনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাইব আকছারুহুম লায়াকবিলুন। আল্লাহ তৈরি করেননি বাহিরা, সায়েবা, ওয়াসিলা ও হাম। কিন্তু যারা কুফরি করেছে তার আল্লাহর উপর মিথ্যা রটনা করে, আর তাদের অধিকাংশই বুঝে না। অইয়া কিলা লাহুম তালাও ইলা মা এ আনজাল্লাহু অইল্লা রাসুলিক বালু হাসবুনা মাওজবাদ নালাইহি আবা আনা আওলাও কানা আবা ইহুম লাইয়ালামুনা শাইয়াও অলা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাইল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আস, তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং হিদায়াত প্রাপ্ত ছিল না তবুও। ইয়া এ ঐনুহাল্লাইনা আমানু আলাইকুম আনফুসাকুম লাইয়ার্দ বুরুকুম মান্দ বোয়াল্লা ইয়াহতাদাইতুম ইলাল্লাহি মার্জবিউকুম জামিয়ান ফাইউনাব্বিউকুম বিমাকুন্তুম তামালুন। হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজদের দায়িত্ব, যদি তোমরা সঠিক পথে থাক তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, তখন তিনি তোমরা যা আমল করতে তা তোমাদের জানিয়ে দেবেন। ইয়া এ আইনদুহাল্লাইনা আমানু শাহাদাতু বাইনিকুম ইয়াহাদ বোয়ারা আহাদাকুমুল মাউতু হিনাল অচিয়াতিস নানি যা আদলিম মিনকুম আও আখারানি মিন গাইরিকুম ইন আন্তুম দবোয়ারাবতুম ফিল রাত বিফা আছোয়াবাতকুম মুচিবাতুল মাউত তাহবিশুনাহুমামিম বাদিচ্ছলাতি ফাইউপ্পসিমানি বিল্লাহি ইরনি তাপতুম লানাস্তারি বিহি ছামানাও অলাও কানা জাকবর বালানাকতুমু শাহাদাতাল্লাহি ইন্না ইয়াল্লামিনাল আছিমিন। হে মুমিনগণ, যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তকালে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী হবে, অথবা অন্যদের থেকে দুজন, যদি তোমরা জমিনের সফরে থাক অতঃপর তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে। যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখবে। অতঃপর তারা উভয়ে আল্লাহর নামে কসম করবে যে আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদিও সে আত্মীয় হয়। আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না, করলে অবশ্যই আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব। ফাইন উচিরা আলা এ আন্নাহুমাস তাহাক্পোকা এ ইচমান ফাখারানি ইয়াকুমানি মাকপামাহুমামিনাল্লাইনাস তাহাক্পোকবা আলাইহিমুল আওলায়ানি ফাইউপ্পসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা এ আহাক্পোকু মিন শাহাদাতিহিমা অমা তাদাইনা এ ইন্না এ ইয়াল্লামিনাজ জোয়ালিমিন। কিন্তু যদি জানা যায় যে তারা পাপে লিপ্ত হয়েছে, তাহলে তাদের মধ্য থেকে যাদের স্বার্থহানি ঘটেছে অন্য দু ব্যক্তি প্রমুক্ত দুজনের স্থলাভিষিক্ত হবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে অবশ্যই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য থেকে অধিক সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, করলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হব। জালিকা আদনায়ে আই ইয়াতু বিশ্বহাদাতি আলা অজ্জহিহায়ে আও ইয়াখাফু এ আন্তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম অত্তাকুল্লাহা অসমা অল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকবিন। এটি নিকটম যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে, অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা ভয় করবে যে তাদের নিকটাত্মীয়দের কসমের পর পূর্বাক্ত কসম প্রত্যাখ্যান করা হবে। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং শুন। আর আল্লাহ ফাসিক কমকে হিদায়াত করেন না। ইয়াউমা ইয়াজ্জমাউল লারহু রুসুলা ফায়াকুলুমা জায়ে উজবিবতুম বালুলা ইলমালানা ইন্নাকা আন্তা আল্লামুল গুয়ুব। স্মরণ কর যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন, অতঃপর বলবেন তোমাদেরকে কি জবাব দেয়া হয়েছিল। তারা বলবে আমাদের কোনো ইলম নেই, নিশ্চয় আপনি গায়েবী বিষয়সমূহের সর্বজ্ঞানী। ইন কলাল্লাহু ইয়াইশাবনার মায়ামাজরকু নিমাতি আলাইকা অ আলাওয়ালিদাতিক ইন আই ইয়াত্তুকা বিরুহিল কুদুসি তুকাল্লিমুন্না সাফিল মাহদি অকাহলান অইজ আল্লাম তুকাল কিতাবা অল হিকমাতা অত্তাওরাতা অল ইনজিলা অইজ তাকলুকু মিনাত্তিনি কাহায়াতিত বয়রি বিইন্নি ফাতানফুকু ফিহাফাতা কুনুত বয়রাম বিইন্নি অতুব্রিউল আকমাহা অল আব্রাছোয়া বিইন্নি অইজ তুকরিজুল মাওতা বিইন্নি অইজ কাফাফতু বানি এ ইসরা ইলা আনকা ইনজিতাহুম বিলবাইয়িনাতি ফাকবালাল লাইনা কাফারু মিনহুম ইন হাজায়ে ইল্লা সিংরুম মুবিন। যখন আল্লাহ বলবেন হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামত স্মরণ কর, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে, তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে। আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমাত,
তাওরাত ও ইনজিল, আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত। আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে। আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বনী ইসরায়েলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম। অতঃপর তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এত স্পষ্ট জাদু